অনেকে আছে জানাজার নামাজ শেষ হলে হুজুররা চাপ দেয়, হুজুর দোয়া করেন। এই এলাকায় বলে না মনে হয়? অবশ্যই বলে। শায়েস্তাগঞ্জে না বললে বাংলাদেশে কোথায় বলবে? অবশ্যই বলে, হুজুর জলদি দোয়া করেন। যদি জিজ্ঞাসা করে কেন এতক্ষণ কি করলাম, কারণ জানাজার মধ্যে কি করে? জানাজার মধ্যে মূলত দোয়াই করে। জানাজায় তাকবীর কয়টা কি জানেন তো? তাকবীর কয়টা? চারটা তাকবীর দেয়। হ্যাঁ, আবার তাকবীরে আবার হাত একবারই তোলে, তাই না? ঈদের নামাজের মতো আবার প্রতিবার তো আর হাত তোলে না। আচ্ছা, 4 তাকবীর দেয়, তবে কাজ কি করে? প্রথম তাকবীরের পর কি করেন? মাশাআল্লাহ, সানা পড়েন। সানা অর্থ কি? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করেন। দ্বিতীয় তাকবীরের পর কি করেন? দুরূদ শরীফ পড়েন। কার শানে দরুদ? নবীজির শানে দরুদ। তাহলে প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা করে নিলেন, দ্বিতীয় তাকবীরের পর নবীজির শানে দরুদ পড়ে নিলেন, তৃতীয় তাকবীরের পর কি করেন বলেন? দোয়া পড়েন, তাই না? কার জন্য দোয়া? খালি মরা মানুষের জন্য দোয়া না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ও মাইয়িতিনা। কতটা দোয়ার মধ্যেও নিজের দিক আগে, নিজে বাঁচলে বাপের নাম। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত এদেরকে ক্ষমা করেন, যেটা মারা গেছে ওইটারও ক্ষমা করেন। দোয়ার মধ্যেও দেখেন, আগে কিন্তু আল্লাহ শিখিয়েছেন এভাবে, ব্যাস নিজের জন্য দোয়া আছে, মাইয়েতের জন্য আছে, বড়র জন্য, ছোটর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য দোয়া আছে। এরপর গিয়ে এই কথাও আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহা আলাল ইসলাম। আল্লাহ আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন ইসলামের উপরে বাঁচায় রাখেন। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের যারে মরণ দেন ফাতাওয়াফাহু আলাল ঈমান, ওরে বেঈমান বানায়া মাইরেন না আল্লাহ, ঈমান অবস্থায় ঈমানের হালতেই তাকে মরণ দেন। এই যে সুন্দর দোয়া, এই দোয়াকে আমার বানানো দোয়া, এই দোয়াকে হরসপুরে হুজুরে বানানো দোয়া, এই দোয়া কার শেখানো দোয়া? আল্লাহর শেখানো দোয়া, নবীর পৌঁছানো দোয়া। কারণ নবীরাও শিক্ষা দেন কে? আল্লাহ। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। তাহলে আল্লাহ এবং তার রাসূলের শেখানো দোয়া দিয়ে দোয়া করা হলো জিন্দা মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য, সকলের জন্য। এবং এই দোয়াটা করার জন্যই জানাজা। কারণ এখন তার দোয়া লাগবে, তার সামনে অনেক বিপদ আছে। কবর এমন এক ভয়াবহ জায়গা, আমার নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আরে কবরের চাইতে ভয়াবহ কোন দৃশ্য আমি কখনোই দেখি নাই। এমনকি নবী বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। ফা ইন্নাজা মিনহু, যদি এই ধাপ থেকে মুক্তি পেয়ে যায়, কানা মা বাদাহু আইসারা মিন, এরপরে সব ধাপ তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবরে মুক্তি না পায়, ধরা খেয়ে যায়, কানা মা বাদাহু আশাদ্দা মিন, এরপরে সবগুলো তার জন্য বড় জটিল, বড় কঠিন হয়ে যায়। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে গেলে এত কাদা কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে যেত, টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। তিনি বলতেন, আরে আখিরাতের প্রথম ঘাঁটি এটা, এখানে ধরা খেয়ে গেলে পরে সব ধাপে ধরা। তাহলে তার তো দোয়া লাগবে, কারণ তার সামনে এখন বড় পেরেশানি আছে। আর কবরে রাখার পরেই কবর সবাইকে একটা চাপ দেবে, আমাকে, আপনাকে, ইমানদারকে, কাফেরকে, নেককারকে, বদকারকে। চাপ একটা সবারই খাওয়া লাগবে। আর বদকারের জন্য এই চাপটা হবে গজব, ইমানদারদের জন্য এই চাপটাও হবে রাহমাত। মৃত্যু যন্ত্রণা সবার হয় না? আরে হয় না কি হয় না? শহীদেরও হয়, পরিমাণে কম হয়, সেটা আলাদা বিষয়, বাকি হয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বলবেন আল্লাহ, কাফেরদের হতে পারে, ইমানদারদের কেন হয়? আরে কাফেরের হয় কারণ এটাও তার জন্য শাস্তি, আর ইমানদারের এ কারণে হয় কিছু পাপ তো বাকি আছে। প্রতি মুহূর্তে তো আর তওবা করি না আল্লাহর কাছে। আর কবিরা গুনাহ তো কিছু জানি, সগীরা গুনাহ যে কয়টার হিসাবই তো নাই, করতেই থাকি। তা আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা দিয়ে বান্দার অধিকাংশ পাপ মাফ করে দেন। যে বান্দা যা কষ্ট করা শেষ টাইমে করে নে, আর যাতে তোরে জাহান্নামে ফেলে কষ্ট না দেওয়া লাগে। কবরে রাখার পর কি হয়? নবী বলেন, একটা ছোট বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে কবর দেওয়া হলো। নবী বললেন, লাউইন ফালাতা আহাদুন মিন দাগতাতি হাযাল কবরি লান ফালাতা হাযা সাবিয়্যু। আরে পৃথিবীতে কেউ যদি কবরের চাপ থেকে রক্ষা পেত, অন্তত এই শিশু বাচ্চাটা কবরের চাপ থেকে ঠিক রক্ষা পেত, কিন্তু পায় নাই, কবর তাকেও চাপ দিয়েছে। এমনকি এক সাহাবী যার নাম সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সাদ বিন মুআদ। সাদ তার নাম, মুআজ বাপের নাম, আর বিন মানে পুত্র। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শহীদ হন, নবীজি বলেছিলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআদ। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এত দামি সাহাবী। অন্য হাদিসে আছে, যাকে রিসিভ করতে 70,000 ফেরেশতা চলে এসেছে। কিন্তু নবীজি বলেন, একদিকে তো এত দামি যে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ,
কিন্তু আরেক দিকে লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু সুম্মা ফুররিজা আনহু, এই নেককার বান্দাটার জন্য তার কবর বড় সংকীর্ণ হয়ে গিয়েছিল, বড় সংকীর্ণ। এরপর কবরকে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছিল। তার মানে কবর তাকেও একটা চাপ দিয়েছে। বলবেন কেন চাপ দেয়? ইমানদারকে কেন চাপ দেয়? দুইটা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? প্রথম ব্যাখ্যা আপনারা বোঝেন, একটু আকল খাটালে সবাই বুঝবেন। সেটা হলো মৃত্যু যন্ত্রণার ক্ষেত্রে যে ব্যাখ্যা দিলাম একই ব্যাখ্যা। অর্থাৎ ওই যে মৃত্যু যন্ত্রণার দ্বারা ধরেন যত পাপ আছে এর মধ্যে 70-80% আল্লাহ ঝরিয়ে দিয়েছে, সগীরা গুনাহ প্রায় বেশিরভাগই ঝরে গেছে। এরপরও 10% 20% যা বাকি আছে কবরের চাপ খেয়ে একদম পুরো সাফ সাফ হয়ে গেছে। এখন 100% পিওর, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত জিনিসে পরিণত হয়েছে। লেকিন আরেকটা ব্যাখ্যা আছে। একটা তো হলো এটা যে গুনাহ যা একটু সামান্য বাকি আছে এটাও মাফ হলো। আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো একটু মজার ব্যাখ্যা আর কি। আমাদের দেহ কিসের তৈরি? মাটির তৈরি। এবং আমাদের দৈহিক রঙের ভিন্নতা, স্বভাবের ভিন্নতা, এটাও মাটি থেকে এসেছে, নবীজি জানিয়েছেন। কারণ আল্লাহ তাআলা এত ফেরেশতা থাকতে মালাকুল মউতকে পাঠিয়েছিলেন, যা জমিন থেকে মাটি নিয়ে আয়। তো ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়েছে, বাকি ফেরেশতার মুষ্টি আর আমার মুষ্টি তো সমানই, তাই না? কি সমান? তো ফেরেশতা এক মুষ্টি নিয়েছে, মাশাআল্লাহ, একদম হরেক ক্যাটাগরির মাটি সেখানে চলে গেছে। নরম মাটি, শক্ত মাটি, আঠালো মাটি, বালু মাটি, লালচে মাটি, কালাচে মাটি, যত মাটি আছে। এবং এটা নেওয়ার পরে নিল শুকনা মাটি, এরপর এটার সাথে পানি মিশ্রিত করা হলো, হয়ে গেল কাদা মাটি। ওই কাদা মাটি দিয়ে খামিরা বানানো হলো, সেখান থেকে দেহ তৈরি করা হলো। নবীজি জানালেন মানুষের গায়ের রঙের যে ভিন্নতা এটাও মাটি থেকে এসেছে। ফামিনহুম আল আসওয়াদ ওয়াল আহমার, এই যে কেউ কালা, কেন কিছু মাটি আছে কালো মাটি, কালচে মাটি, আবার কিছু আছে লাল মাটি। আমাদের সিলেটও আছে না লাল মাটি? তো কিছু মানুষ দেখতে লাল বাদামি, কিছু মানুষ আবার কালা কুচকুচা, ওই যে আফ্রিকান নিগ্রোরা। আবার কিছু হলো আমাদের মতো মাশাআল্লাহ পুরো কালাও না পুরো ধলাও না, মাঝামাঝি আছে, শ্যামবর্ণ। একইভাবে ভেতরের স্বভাবও, কেউ এত নরম, পুরাই নরম, এক গালে চর মারলে ভাব এমন যেন আরেক গালে গিয়ে দিবে, আছে না এমন মানুষ? মানে পুরা নরম, মানে সবাইরা ক্ষমা করার জন্য এক পায়ে রেডি। জান হুজুর, ফেরাউনরে ক্ষমা করে দিলাম, নমরুদরে ক্ষমা করে দিলাম, আবু জাহালরে ক্ষমা করে দিলাম। মানে হইল ওই বাক্য তো বলে না, তবে এটা বলে নরেন্দ্র মোদীকে ক্ষমা করে দিলাম, রকে ক্ষমা করে দিলাম, ফ্যাসিস্টকে ক্ষমা করে দিলাম। আরে বেটা, ক্ষমা চাইছে কেউ তোর কাছে? হাকবের ক্ষমা করে এগুলো দেখানোর কি দরকার আছে? মানে হলো দিলটা নরম, তো খালি ক্ষমা আর ক্ষমাই ঝরতে থাকে। আর কিছু মানুষ এত গরম, এত গরম, কেউ একটা ঝাড়ি দিয়েছিল 10 বছর আগে, এটাও মনে আছে। একটু বাঁকা চোখে তাকিয়েছিল, একদিন চেয়ারে বসতে দেয় নাই, এইটাও মনে আছে। তখন তো দিন ছিল না, তো এই প্রতিশোধ নিতে পারে নাই। এখন দিন এসেছে, একেবারে তীর তরবারি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। কে আছিস? পারলে আয় সামনে, ধরে তোদেরকে প্রতিশোধ নেব সেই 5 বছর আগের, 10 বছর আগের। তো এই যে ভেতরে স্বভাবের ভিন্নতা, এটাও মাটির কারণে। সর্বোপরি কথা হলো এই দেহ যেহেতু মাটি থেকে, আর কবর দেওয়া হয় কিসের ভেতরে? তাহলে মাটির জিনিস মাটিতে ফিরে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।